প্রিয় ভিউয়ার্স, শখের রাজা শেখ আমারের পক্ষ থেকে দেশে বিদেশে কাছে এবং দূরে থেকে যে সকল ভাই বোন বন্ধুরা আমার চ্যানেলের সাথে সম্পৃক্ত সংযুক্ত আছেন, তাদের সকলকেই বিকেলের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের আরেকটি নিত্য নতুন প্রতিবেদন। যাই হোক প্রিয় ভিউয়ার্স, আজকের আলোচ্য বিষয় নতুন হাঁস কখন মিটিং করবে এবং মিটিংয়ের কতদিন পর ডিম দিবে, পুরাতন হাঁস কখন মিটিং করবে এবং কতদিন পর ডিম দিবে, আবার দ্বিতীয়বার কখন ডিম দিবে, তৃতীয়বার কখন ডিম দিবে, এই বিষয় নিয়েই আজকের আলোচ্য বিষয়। আজকের ভিডিওটি অতীব গুরুত্বপূর্ণ, না টেনে আর সময়টুকু, ডিমের সংখ্যা, ডিম পাড়ার সময়, খাদ্য তালিকা, এই বিষয় নিয়ে আজকের গুরুত্বপূর্ণ আলোচনা থাকবে। না টেনে ধীরে সুস্থে আমার কথাগুলি মনোযোগ সহকারে শুনেন। যারা খামারের সাথে যুক্ত আছেন হয়তোবা অনেকটা উপকারে আসতে পারে। যাই হোক প্রিয় ভিউয়ার্স, আমি প্রায় 1.5 লক্ষ ভিউয়ার্স আমার এইখানে যুক্ত আছেন। তারা আমার পরিবারের সদস্য, আমিও তাদের পরিবারের সদস্য, অর্থাৎ আপনজন। যেভাবে হোক পরিচয় না হওয়ার পরেও খুব কাছের মানুষ মনে হয়। আমি সকলকেই প্রীতি ও শুভেচ্ছা জানাই, ভালোবাসা জানাই। যারা আমার ভিডিওটি সামনে পড়ছে বা দেখছেন, তারা অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট করবেন। এই জন্যেই করবেন আমার পরিবারের সকল সদস্যদের সাথে আপনার পরিচিতি লাভের জন্য। তাছাড়া আপনাদের যদি চ্যানেল থেকে থাকে একটা কমেন্ট করে যাবেন। কমেন্টের বিনিময়ে আমার অন্যান্য ভিউয়ার্সদের সাথে আপনাদের অবশ্যই পরিচিতি হবে এবং চ্যানেলের ভিউয়ার্স বৃদ্ধি পাবে। তো যাই হোক, মূল কথায় আসা যাক। নতুন হাঁস কখন মিটিং করবে এবং ডিম দিবে। নতুন হাঁসের বাচ্চার আপনার 4টে টাইমের বাচ্চা থাকে। প্রথম টাইমটা হচ্ছে আশ্বিন মাসের বাচ্চা যদি হয়, তাহলে ভাদ্র মাসে, শ্রাবণ ভাদ্রের মধ্যে ডিম আসবে। যদি কার্তিক মাসের বাচ্চা হয়, ভাদ্র আশ্বিনের মধ্যে ডিমে আসবে। আর যদি অগ্রহায়ণ মাস, পৌষ মাস, মাঘ মাস, অর্থাৎ যে মাসের বাচ্চাটা হবে এর 2 মাস পূর্বেই ডিমে আসবে। অর্থাৎ 10 মাস বয়সে ডিমে আসবে। খামার ব্যতীত যারা পাবলিক বা শখের বসে কয়েকটা হাঁস লালন পালন করেন, তাদের জন্য 10 মাস সময়। আর আমরা যারা বাণিজ্যিক আকারে খামারের সাথে সম্পৃক্ত বা সংযুক্ত, তাদের বাচ্চাগুলি 8 মাস থেকে 8.5 মাসের ভিতরেই ডিমে আসে। এখানে একটা কারণ বা কিন্তু আছে। এই কারণ বা কিন্তুটা কি, এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করব। পরবর্তী ভিডিওতে আমি বলবো। তো এত শর্টকাট সময় এত বিস্তারিত বলা যায় না, এরপরে শর্টকাট করে বলতেছি। আমাদের যে যত্ন বা মেডিসিন প্রয়োগ করি বা টিকা প্রয়োগ করি, এইগুলি কিন্তু যথাসময়ে করে থাকি। সময় এর পের হয় না, হয় তো বা 2-1 দিন বা 3 দিন বা 5 দিন এদিক সেদিক হয়। এছাড়া সময়ের তারতম্য ঘটে না। আর কখন কি দিতে হবে, কখন কোন ভিটামিন দিতে হবে, কৃমির ওষুধ দিতে হবে, লিভার টনিক দিতে হবে, জিঙ্ক দিতে হবে, মানে ইত্যাদি ঔষধের সাথে একটা তালিকা নিরূপণ আছে। ওই তালিকা মারফিক আমরা খাবারটা দিয়ে থাকি, স্যালাইন দিয়ে থাকি। কখন ঠান্ডা লাগাইতে হবে, কখন ছায়ায় নিতে হবে, অর্থাৎ এইটার উপরেই গবেষণা করেই পরিচালনা করে থাকি। যার দরুন হাঁসটা সম্পূর্ণভাবে রোগমুক্ত এবং স্পেশালভাবে লালন পালন করা হয়। তার কখন কি সমস্যাটা হয়, এই সমস্যাটা সাথে সমাধানের চেষ্টা করি। এই জন্যই হাঁসটা থাকে সুস্থ সবল এবং ভিটামিনের কারণেই, অর্থাৎ পর্যাপ্ত পরিমাণে ভিটামিন পাওয়ার কারণেই 8 থেকে 8.5 মাসের ভিতরে ডিমে আসে। আপনি বাচ্চাটা যখন কিনবেন, কতদিনের বাচ্চাটা কিনবেন, খাতায় নোট করে লিখে রাখবেন।
আর এই আমার ভিডিওগুলির মধ্যে নির্দেশনা দেওয়া আছে, অনেক ভিডিওতে নির্দেশনা দেওয়া থাকে, নির্দেশনা মেনে চলবেন অথবা কমেন্টের মাধ্যমে জেনে চলবেন। 8 থেকে 8.5 মাসের ভিতরেই ডিমে আসবে। এটা গেল একটা কারণ। আর আপনারা যারা যত্ন করবেন না, শুধু দানাদার খাবার দিবেন অথবা ঘাস দিবেন অথবা হালকা খাবার দিলেন, যত্ন করলেন, না করলেন নাই, এই হাঁসটা ডিমে আসবে 10 মাস সময়ের মধ্যে। এটা গেল একটা। আর পুরান হাঁসটা সর্বক্ষণেই এই হিসেবের অনুযায়ী, যেটা প্রথম বাতের বাচ্চা থাকে, এটা আর 2 মাস আগে থেকেই ডিমে আসবে পরবর্তী বছর। ডিম পারবে, বাচ্চা ফুটাবে, বাচ্চা ফুটানোর 15 থেকে 25 দিনের ভিতরে আবার ডিমে চলে আসবে, যদি বাচ্চাটাকে আপনি আলাদা করে রাখেন। বাচ্চা যদি হাঁসের সাথে রাখেন আর ডিম পাড়ার সম্ভাবনা নাই, খুব কম। যাই হোক প্রিয় ভিউয়ার্স, এটা হিসাবের উপর নিরূপণ করে। আপনি বাচ্চাটাকে যদি সরাইয়া রাখেন তাহলে 15 থেকে 25 দিনের ভিতরে আবার ডিমে আসবে, আবার বাচ্চা ফুটাবে। তৃতীয়বারও এই 15 থেকে 25 দিন, সর্বোচ্চ 30 দিনের ভিতরে আবার ডিমে আসবে, যদি ভিটামিন আবারও দিতে পারেন, পর্যাপ্ত পরিমাণে দানাদার খাদ্য দিতে পারেন। তার পর্যাপ্ত পরিমাণে দানাদার খাদ্য, সবুজ ঘাস এবং ভিটামিন 3টা একই সাথে, মানে এটা কি বলবো, এটা পর্যাপ্ত পরিমাণে যদি দিয়ে যান তাহলে দানাদার খাদ্যটা পর্যাপ্ত পরিমাণে দিতে হবে, সবুজ ঘাস পর্যাপ্ত পরিমাণে দিতে হবে, ভিটামিন নিয়ম অনুযায়ী খাওয়াইতে হবে। যদি এই খাবারটা চালিয়ে যান কন্টিনিউ, তাহলে আপনি 3 বার ডিম পাইলেও হাঁস গায়ে স্বাস্থ্যে ভাঙবে না। প্রথমত ভাঙবে না, তৃতীয়তে আর একটু ভাঙতে পারে, তবে খাদ্যের পরে আবার উঠে যাবে। তবে হাঁসের স্বাস্থ্য কোনো অবস্থাতেই মোটা করা যাবে না, বেশি শক্তিশালী করা যাবে না, কারণ চর্বিযুক্ত যদি হয়ে যায় তাহলে ডিমের সংখ্যা কমে আসবে। প্রথম হাঁসের প্রথম বাচ্চা যেটা, এটার মিটিং কিন্তু আপনি শ্রাবণ মাস থেকেই শুরু হয়, শ্রাবণ ভাদ্র মাস শুরু হবে। 2 মাস মিটিং করার পরে ওরা ডিমে আসবে। 2 মাস পূর্বে এরা মিটিং করে নতুনগুলা। আর পুরাতন হাঁসগুলা মিটিং করার 15 থেকে 25 দিনের ভিতরেই ডিমে আসা যাবে। এটা আপনি ধরে রাখবেন যে আর 15 থেকে 25 দিন, তার মানে 15 থেকে 20 দিনের ভিতরেই সে জায়গা খুঁজবে, দেখবে। যে হাঁসটা ঘর খুঁজবে, ঘরের আশেপাশে ঘুরবে, বন খুঁজবে, কুটনিতে খুঁজবে, এই ধরনের যদি চিহ্নগুলি দেখেন অবশ্যই ধরে নেবেন সে সপ্তাহখানেকের ভিতরে ডিমে চলে আসবে। তার জন্য একটা নিরাপদ স্থান, নিরাপদ ঘর, নিরাপদ কক্ষ আপনি নিরূপণ করে দিতে হবে। রাজা হাঁসের আরেকটা বৈশিষ্ট্য আছে, সে যে জায়গায় ডিম প্রথমটা পারবে ওই জায়গায় প্রতিদিনই ডিম পারবে, এবং ডিম পারার পূর্বে ওই একটা ডিম রেখে দিবেন। রেখে দেওয়ার পরে ওইখানে বসবে অতি তাড়াতাড়ি, এবং ডিম পেরে চলে যাবে, আবার ডিমগুলি তুলে রেখে দিবেন। পরদিন ডিম দিবে না, এর পর দিন আবার একটা ডিম দিয়ে রাখবেন, ওইখানে আইসে সে তার সময় মতোই বসবে। তো অনেকেই বলে যে রাজা আসে নাকি ডিম সকাল 8টা থেকে 2টা পর্যন্ত পারে, আমি এটা প্রমাণও পাইছি। কিন্তু রাতের বেলায় যে ডিম পারে এটারও আমি প্রমাণ পাইছি। আমি এমনও দিন গেছে 100-120টা ডিমও আমি সকালবেলায় তুলছি, রাতে ডিম পারছে। তো যাই হোক, যেহেতু ডিজিটাল যুগ, হয়তো বা অনেক কিছু নিয়ম পরিবর্তন হইতে পারে, পরিবর্তন তো হওয়া স্বাভাবিক। বাবা আর এই হইল আপনার ডিম দেওয়া মিটিং করার বৈশিষ্ট্য। তবে নতুন বাচ্চা ছেলে হাঁস বা বাচ্চা মেয়ে হাঁস যদি মিটিং করে তাহলে 2 মাস সময় নেবে। আর যদি নতুন বাচ্চা হাঁস হয়, পুরাতন ছেলে হাঁস হয়, তাহলে মিটিং করার সময় নেবে 1 মাস থেকে 45 দিন, তার মানে 1 মাস থেকে 1.5 মাসের ভিতরে সে ডিমে আসবে। পুরান ছেলে হাঁসগুলার এই জন্য এইখানে রাখতে হয়। যাই হোক প্রিয় ভিউয়ার্স, কথা বলতে অনেক কথাই বলে ফেললাম। গুরুত্বপূর্ণ ভিডিও, আপনারা অবশ্যই কথাগুলি মনে রাখবেন, স্মরণ রাখবেন। এরপরেও যদি কারো কোনো কিছু বুঝতে সমস্যা হয় তাহলে আমাকে মেসেজ করবেন, আমি মেসেজে উত্তর দিতে চেষ্টা করব, অথবা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিতেছি, এই নাম্বারে কেউ কল দিবেন না, আমার অনুরোধ। হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি অডিও কল দিতে পারেন, ভিডিও কল দিতে পারেন, দিয়ে পরামর্শ নিতে পারেন। আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি, 0170143
3825। আবারও বলছি, আপনারা খাতা কলম নিয়ে রেডি হন। 01701433825। যদি কেউ খাতাপত্র নিতে না পারেন, ভিডিওটা স্টপ করিয়া বা বন্ধ করে রাখেন, করে আবার খাতা কলম নিয়ে এসে আবার ভিডিওটা অন করেন, আমার নাম্বারটা পেয়ে যাবেন। এই নাম্বারে কেউ দয়া করে কল দিবেন না, হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন, অডিও ভিডিও কল যা মনে যা দিবেন। তবে সন্ধ্যা 7টার পর রাত্র 1টা পর্যন্ত আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারবেন। দিনের বেলায় আমি যোগাযোগ করি না, সময় পাই না। রাতের বেলা 7টা থেকে 1টা পর্যন্ত সময় দিয়ে দিলাম, এর মধ্যে যে কোনো সময় যে কোনো ভাই কল করতে পারেন, যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার হাঁসগুলির জন্য, আমার জন্য দোয়া করবেন। শুভকামনা রইল, ধন্যবাদ।